হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি পেঁপের ভর্তার একটি রেসিপি নিয়ে এসেছি। একটু অন্যরকম করে তৈরি করা নিরামিষ পেঁপের ভর্তা, দুর্দান্ত খেতে। এটা ভাত, ডাল ভাতের সাথেও যেমন ভালো যায়, আবার রুটি, পরোটা এটার সাথেও দারুণ যায়। তো যেভাবে আমি আজকে পেঁপের ভর্তাটা বানিয়েছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি একটা পেঁপে নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। পেঁপেটা কেটে দেখলাম লাল হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধে নেই, এটা দিয়েও ভালো হবে। নিয়েছি খোসা শুদ্ধ আলু কাটা, ডুমো ডুমো করে ধুয়ে নিয়েছি আলুটা। নিয়েছি বড়ি, শুকনো লঙ্কা, বাদাম, হিং, পোস্ত। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা, বড়ি, বাদাম এগুলো আমি তেলে ভেজে নিব। লবণ দিলাম। এটা ভেজে আমি জল ছাড়া গুঁড়ো করে রাখবো। এবারে ওই তেলে আলু ভেজে নেব। হলুদ দিলাম, তুলে নিলাম। এবারে পেঁপে ভেজে নেব। সামান্য জল আর লবণ দিলাম। এতে কি হবে, ভেপারে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য দিলাম। এ সময় আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম, কাঁচা পোস্ত। মোটামুটি ভাজাটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এই সময় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম।
এখানে যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেগুলো আমি চটকে নিচ্ছি, খোসা ফেলে দিচ্ছি, কিছুটা খোলা রেখে দিচ্ছি। পেঁপে ভাজাগুলো থালার একদিকে রাখলাম, ভাজা চটকে রাখা আলুগুলো একদিকে রাখলাম। ভীষণ গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না। তাই আমি একটা গ্লাস নিয়ে গ্লাসটা দিয়ে চটকে নিচ্ছি। ভেজে রাখা বড়ি, বাদাম, লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা এটা গতকাল কলাইয়ের ডালের সাথে খেয়েছি। লাউ শাক দিয়ে কলাইয়ের ডাল রান্না করেছি, তার সাথে এটা দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে। ভালো করে এবার মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, এ সময় ধনে পাতা কুচি দিলেও ভালো লাগবে, আমার ছিল না তাই দিতে পারলাম না। এবারে লেবু, গাছের লেবু শাঁসটা একটু দিয়ে দিলাম বের করে। এখনও টক হয়নি কিন্তু ফ্লেভারটা আছে, কাগজি লেবু এটা। এভাবেই তৈরি হয়ে গেল পেঁপের ভর্তা। একবার এইভাবে নিরামিষ ভর্তা রান্না করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। ডালের সাথে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আর একটা ভালো রেসিপি নিয়ে আসছি।